প্রেসার আছে না আছে আমি সেটা যাব না, তার কারণ বিজেপি নিয়ে যত কম বলা যায় তত ভালো। একদিকে দল ভাঙানির খেলা, আর একদিকে বিরোধী শক্তি যারা লড়াই করছে মাথা নত না করে তাদেরকে কি করে দমানো যায়, তাদের ধমকানো যায়, চমকানো যায়, তাদের ভেঙে গুড়িয়ে দেওয়া যায়, কার্যত বিরোধী শূন্য করে দেওয়া যায় পশ্চিমবঙ্গকে, সেই চেষ্টাই গত 1 মাস ধরে করা হয়েছে। পোস্টপোল ভায়োলেন্সের নামে কি তাণ্ডব লীলা চলেছে আমরা সব জায়গায় দেখেছি। বিরোধীরা যাতে বিরোধী দলনেতার স্বীকৃতি না পায় সেই নিয়ে ষড়যন্ত্র, কনস্পিরেসি, দল ভাঙানো, এমপি ভাঙানো, এমএলএ ভাঙানো, এইসব করে কোনো লাভ নেই। তারা ভেবেছিল যারা এজেন্সির ভয়ে এদিক ওদিক চলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বা মানুষের স্বার্থকে সামনে রেখে যারা লড়াই করছে, আমরা হয়তো চলে যাব, দমে যাব, মাথা নত করব, আত্মসমর্পণ করব, বিকিয়ে যাব। আমাদের গলা কেটে দিলেও আমরা আত্মসমর্পণ করার লোক না, আমরা লড়াই করার লোক। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করছেন, আর তা নিয়ে রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার তিনি কি বলছেন দেখুন। কিছু এসে যায়, কেননা ওনার কথার কোনো মান্যতা নেই, কোনো গ্রহণযোগ্যতা নেই, কোনো প্রতিষ্ঠা। উনি বারবার এইসব ধরনের কথা বলেছেন, আর তার পাশাপাশি এই ধরনের কথা বলেছে 4 তারিখে বেলা 12টার পর, মনে আছে তো? যার এত ক্ষমতা তিনি আবার এত দল ভাঙানো, এজেন্সি লাগিয়ে দেওয়া, এইসব কথাবার্তা বলবেন কেন? তারা হিরো কিধার হে? আমরা তো তাই ভাবছিলাম। চতুর্দিকে এইরকম ব্যবস্থা, কিচ্ছু এসে যায় না। মানুষ আর ওনার কোনো কথাকে পাত্তা দিচ্ছে না। 15 বছর ধরে রাজ্যটাকে লুট করেছে এরা। এদের প্রতি মানুষের অভিশাপ ছাড়া আর কিছু নেই, কোনো করুণা নেই, কোনো দয়া নেই, কোনো মায়া নেই। ভুলে যাচ্ছেন আমাদের হাজারে হাজারে সদস্য সমর্থককে বিনা কারণে গাঁজার কেস দিয়ে দেওয়া, মনে পড়ছে? বাড়ি ভেঙে দেওয়া জেসিপি দিয়ে। এখন মনে হচ্ছে কোর্টে চলে যান, হাইকোর্টে চলে যান, সুপ্রিম কোর্টে চলে যান। পরপর 3 দিন 3টি পৃথক মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব, তদন্তের জন্য একের পর এক সিআইডির নোটিশ, ভবানী ভবনে হাজিরা, সিজিও কমপ্লেক্সে ইডির মুখোমুখি ম্যারাথন জিজ্ঞাসাবাদ। রাজনৈতিক বিপর্যয়ের মধ্যেই পরপর আইনি পেঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 11 ঘন্টা গতকাল ইডি জিজ্ঞাসাবাদ করে। আমরা জানি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ সকাল 10:56-তেই গতকাল আমরা দেখেছিলাম সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে উস্কানি ভাষণ, আর আজ ভবানী ভবনে তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দুর্নীতি, জালিয়াতি থেকে উস্কানি, অভিষেককে পরপর সমন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গতকালই 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সকাল 10:56-তে সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর আজকে ভোট প্রচারে উস্কানি ভাষণ, ভবানী ভবনে সিআইডি তলব করেছে। বৃহস্পতিবার সিআইডি তলব, রবিবার ফের ভবানী ভবনে তলব করা হয়েছিল। আমরা জানি রবিবার তিনি হাজিরা দেন। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় ইডির তরফে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়। আর আজ ফের সিআইডি তলব করেছে, তবে উস্কানিমূলক মন্তব্যের মামলায় আজকে ভবানী ভবনে তাকে ডেকে পাঠানো হয়েছে। আর গতকাল সিজিও কমপ্লেক্স থেকে বেরোনোর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন শোনাবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।